আমরা এখন আছি আমাদের মেজবান হাল আইয়ুনের কিচেনে। দিস ইজ অ্যামেজিং ওয়ে টু কুক চাটগাঁয়া মেজবানি। লেটস এনজয়। আজকে আমাদের প্রায় 1,500 মানুষের খাওয়া এবং 2টা গরু। যেভাবে অথেন্টিক মেজবানটা রান্না করা হয়, যেসব ছোটখাটো স্টেপ ফলো করতে হয়, প্রত্যেকটা স্টেপ ফলো করে আমাদের মেজবানটা রান্না করা হয়। এটা মেজবানি মাংস। এখনো কালারটা পুরোপুরি আসে নাই, একটু পর ধরেন আরো 15-20 মিনিট পর কালারটা আরো সুন্দর হবে। বেসিক্যালি মেজবানটা বড় আকারে রান্না করতে হয় সবসময়, যে অথেন্টিক মেজবানিটা হয়। আমরা যেহেতু অনেকগুলি ব্রাঞ্চ, আমরা প্রত্যেকটা স্টেপ ফলো করতে পারি, যেন মানে অথেন্টিক মেজবান রান্না করতে যে সমস্ত স্টেপ ফলো করতে হয় আমরা ওটা করতে পারি, বিকজ আমাদের অনেক বড় আকারে করি। মোট 5টা থেকে শুরু করে মাংস কাটাকাটি, 6টা-7টার ভিতরে মাংস কাটাকাটি শেষ, দেন রান্নার প্রসেসটা শুরু হয়। আমরা সপ্তাহে 7 দিন মেজবান করি এবং প্রত্যেকটা দিন অথেন্টিক ওয়েটা ফলো করি। আমরা যেসব মশলা ব্যবহার করতে হয়, লাকড়ির চুলা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাকড়ির চুলা দিয়ে রান্না করতে হবে। এই যে এই ফ্লেভারটা, এটা অন্য কোনোভাবে আসবে না। আপনার কি ধরনের কোন এলাকার মশলা ব্যবহার করতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আসলে এটা কোনো অনুষ্ঠান, কারো গায়ে হলুদ, কারো 40, এটা বেসিক্যালি কেউ মারা গেলে চিটগং একসময় এটা হইতো, বাট এখন এটা যে কোনো উৎসব, কর্পোরেট কোনো শো কিংবা কোনো গেট টুগেদার, বাট এটা তো আর ডেলি হচ্ছে না। লাইক মাসে 1-2বার হয় বা 3বার হয়, কিন্তু ডেলি তো হয় না। ইনফ্যাক্ট যখন কেউ চিটগং বেড়াতে আসে, দেখা যাচ্ছে ওই দিন কোথাও কোনো মেজবান নাই। সো এই জন্যই আমরা অথেন্টিক মেজবান এভরি সিঙ্গেল ডে আমরা করছি। আমরা এমনভাবে জিনিসটা এসওপিটা করেছি, অপারেশন প্রসিডিউরটা ওটা একটা স্ট্যান্ডার্ড দাঁড় করিয়েছি, যেন প্রত্যেক দিন ওরা যে ডেইলি অপারেশনসটা করবে কোনো রকম ডিফিকাল্টিস হয়। সব কিছু কিন্তু দেখবেন গুছানো আছে, প্রত্যেকটা জায়গায় সেট করা আছে। অনেকগুলি মানুষ কাজ করছে, সবগুলি প্রফেশনাল মানুষ কাজ করছে। সো থিংস আর কোয়াইট অন প্রসেস এভরি সিঙ্গেল ডে। প্রত্যেকটা জিনিস কাটাকাটির জন্য একটা বিহাইন্ড দ্য সিন বড় একটা টিম কাজ করে, যার যার কাজ সে পুট আপ করে এবং শেষ পর্যন্ত মেজবান যারা রান্না করে ওই টিমটাই টোটাল প্রসেসটা শেষ করে কমপ্লিট করে। বেসিক্যালি আমরা একটা ইন্ডিয়ান বোল্ডার গরুটা ব্যবহার করি, আবার আমাদের দেশি গরুটা ইউজ করি। এই দুইটাই বেসিক্যালি আমরা ব্যবহার করি মোস্টলি। এটা এখন মেজবানটা রেডি হয়ে গেছে, জাস্ট দমে রাখা হয়েছে। এটা বাই টাইম ইট উইল বিকাম ভেরি সফট অ্যান্ড টেন্ডার, তারপর খেতেও খুব ভালো লাগবে। জাস্ট এটা এখন এভাবেই থাকবে, কতক্ষণ দমে আছে আর কি, ঘন্টাখানেকের মধ্যে এটা একদম সুপার কুল, একদম পারফেক্ট খাওয়ার মতো হয়ে যাবে। ভোর 4টার সময় আমাদের গরুটা আসে। গরু আসার পর 4টা-4:30টার মধ্যে গরুটা জবা করে ফেলি আমরা। গরু জবা করার পর প্রসেসটা লাইক ক্লিনিং করা, মাংস কাটাকাটি, এগুলি ছোট হতে 7টা-7:30, বিকজ আমাদের এটা প্রফেশনাল কমার্শিয়াল রেস্টুরেন্টের জন্য রান্না করা হয়। আমাদের হিসাবগুলি, ওজনগুলি প্রপারলি করতে হয়। দেন আমাদের অন্যদিকে তখন একই টাইমে পেঁয়াজ, রসুন, মরিচ এবং অন্যান্য মশলাগুলি প্রসেস করা, এই জিনিসগুলি সব কাজ চলতে থাকে। সো বেসিক্যালি মেজবান রান্নার জন্য কয়েকটা ডিপার্টমেন্ট একই সাথে কাজ করতে থাকে। 2 আওয়ার্সে মেজবানটা রান্না করে শেষ করার পর আমরা এটা বিভিন্ন ব্রাঞ্চগুলিতে, আমাদের যে কয়েকটা ব্রাঞ্চ আছে সবগুলি ব্রাঞ্চে পাঠিয়ে দিই। সো দিস ইজ দ্য ইন এ নাটশেল, দিস ইজ দ্য স্টোরি অফ মেজবান। মেজবানের একটা সেট রেসিপি আছে। বেসিক্যালি চিটগংয়ে যারা অনেক বছর ধরে ট্রেডিশনাল মেজবানটা রান্না করছে, এটাকে ঝাল কম দিয়ে করে, এলাকা ভিত্তিক কিছুটা টেস্ট এদিক সেদিক হয়। আবার বাবুর্চিও কিন্তু রান্নার মধ্যে চেঞ্জটা আসে। চিটগংয়ের মেজবানের যে একটা বেসিক রেসিপিটা আছে ওইটা চেঞ্জ হয় না। আমি আপনাদেরকে একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারি, আমরা যে মেজবানটা রান্না করি এটা একদম অথেন্টিক মেজবান। চিটগংয়ের যে ঘরোয়া অনুষ্ঠানে যে অথেন্টিক টেস্টের মেজবানটা রান্না করা হয়, এটাই সেই মেজবান। এবং আমরা মেক শিওর করি ছোটখাটো কোনো স্টেপও যেন মিস না হয়। আমাদের ফিউচার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের বড় বড় শহরগুলিতে আমাদের মেজবানের ব্রাঞ্চ থাকবে ইনশাল্লাহ। এখন তো দেশের বাইরে একটা ব্রাঞ্চ আছে, আমাদের ফিউচারে আরো অনেক বেশি ব্রাঞ্চ হবে, সেটাই হচ্ছে ইচ্ছা। দেশের বাইরে আমাদের ইউনাইটেড আরব এমিরেটসের আজমানে এবং শারজাতে আমাদের মেজবান হাল আইয়ুন আছে। এটা হচ্ছে যে চিটগংয়ে পাওয়া যায়, রাঁধুনি বলা হয় এটাকে। এটা দিতে হয় মেজবানে, এটা দিলে মেজবানের স্বাদ আসে, এটা দিতে হয়। এটা চট্টগ্রামে পাওয়া যায়, চট্টগ্রামে হয় এটা।